গাইস, আমি এদিকটা যত দেখতেছি অতই আমার কাছে ভালো লাগছে। রাশিয়ার গ্রামের সৌন্দর্য যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। বিস্তীর্ণ সবুজ মাঠ, দূরে সারি সারি গাছ, কাঠের ছোট ছোট ঘর আর শান্ত নীল আকাশ, সবকিছু মিলিয়ে তৈরি রাশিয়ার হয় এক চমৎকার অপূর্ব কিছু বাড়িঘর, নিরিবিলি পরিবেশ। খুব সুন্দর। রাশিয়ার গ্রামের বাড়িগুলো যেন প্রকৃতির সঙ্গে মিলিয়ে থাকা এক একটি ছোট স্বপ্নের ঘর। কাঠের তৈরি বাড়িগুলোর দেয়ালে দেখা যায় প্রাকৃতিক কাঠের সৌন্দর্য। রাশিয়ার গ্রামের বাড়িগুলো যেন প্রকৃতির সঙ্গে মিলিয়ে থাকা এক একটি ছোট্ট স্বপ্নের ঘর। কাঠের তৈরি বাড়িগুলোর দেয়ালে দেখা যায় প্রাকৃতিক কাঠের সৌন্দর্য, আর জানালা ও দরজা থাকে সুন্দর কারুকার্য। বাড়ির পাশে ছড়িয়ে থাকা সবুজ ঘাস, ফুলের বাগান, ফলের গাছ আর ছোট ছোট কাঠের বেড়া। অনেক বাড়ির পাশে থাকে কাঠের গোলাঘর, সবজির বাগান কিংবা পুরনো একটি কুয়া। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এরিয়া। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে দেখানোর জন্য। অদ্ভুত গ্রাম, অদ্ভুত জায়গা, অসাধারণ লাগতেছে আমার কাছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এলেই দেখা যায় এই বাড়িগুলোতে রয়েছে এক ধরনের নিরিবিলি সৌন্দর্য, যেখানে জীবন চলে ধীরে কিন্তু প্রকৃতির সঙ্গে খুব কাছাকাছি। রাশিয়ার শহরের বাইরে লুকিয়ে আছে অসাধারণ সুন্দর কিছু গ্রাম। সেখানে প্রকৃতির শান্ত পরিবেশ আর সহজ সরল গ্রামীণ জীবন মনের মুগ্ধ করে। এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতেছি আমি। কত সুন্দর পরিপাটি এই বাড়িগুলো, কাঠ দিয়ে তৈরি, খুবই অসাধারণ অনুভূতি। এই বাড়িতে দেখুন কত সুন্দর একটা গেট সাজায় রাখছে। চমৎকার চমৎকার, একদম পরিপাটি, অদ্ভুত সুন্দর। আমি যতই দেখতেছি ততই আমার কাছে একদম আমি মুগ্ধ হয়ে যাইতেছি, একদম চমৎকার। আর এই পাশেই দেখুন একটা পাহাড়, এখানে কত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। আসলে ওই জায়গাটায় যদি যাওয়া যেত, দেখতে পারতাম একদম ওখানে যেয়ে, তাহলে আরো বেশি ভালো লাগবে। ওদিকে যাওয়া যাবে কিনা আমি জানি না, হয়তো বা নাও যেতে পারে। আর এই বাড়িগুলো দেখুন কত সুন্দর, চমৎকার ভাবে করছে রাশিয়ার বাড়িগুলো। এই সমস্ত বাড়িগুলোতে বেশিরভাগ দেখা যায় যে ফল ফুললি গাছ। যে দেখুন, ফল ফুললির গাছ, কিন্তু বিভিন্ন ফল ফুললির গাছ এখানে পুরো লাগাই রাখছে। যে ফল আমরা কখনো দেখি নাই এবং তার নামও জানি না, যে আসলে এই ফলের নাম কি, এই গাছের নাম কি। এই সমস্ত ফল গাছগুলো এরা লাগাই রাখছে। বন্ধুরা, এই জায়গাটা দেখুন কত সুন্দর, এই গাছগাছালি, এই লতা পাতা, এই সবুজে ঘেরা এই গ্রাম, আর অদ্ভুত সৌন্দর্য। ওই যে ওই জায়গাটা দেখা যাইতেছে, ঠিক ওই যে ওইখানে কত সুন্দর দেখা যাইতেছে। আমি দেখি ওইদিকে একটু নেমে যাওয়ার চেষ্টা করবো, দেখাবো যে আপনাদেরকে কত সুন্দর বাড়িগুলো দেখেন, কত সুন্দর করে করে রাখছে। অসাধারণ অসাধারণ, আমার কাছে আসলে একদম অসাধারণ অনুভূতি আমার কাছে লাগতেছে আজ। আর আমি যে গ্রামটা আসছি আজ, এই গ্রামটা আসলে কখনো আসিনি, আজকে এই প্রথম। তো আমি আপনাদেরকে এই গ্রামে কি কি আছে, কি গাছগাছালি বা কিরকম বাড়িঘর, সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন। বন্ধুরা, শীতের সময় এই গ্রামের পরিবেশ একেবারেই বদলে যায়। বরফে ঢেকে যায় রাস্তা, ছাদ আর গাছপালা, আর গ্রাম্যকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপ। চারপাশে সবুজ ঘাস, গাছপালা, নীল আকাশ এবং শান্ত জলাশয়। এই গ্রাম্যর পাশে থাকা নদী, হ্রদ ও বনভূমি জীবন সঙ্গে গভীরভাবে জড়িয়ে। বহু প্রজন্মের পর প্রজন্ম মানুষ কৃষিকাজ, পশুপালন, মাছ ধরা এবং স্থায়ী বাজারের উপর নির্ভর। সুন্দর সুন্দর বাড়ি, আমি আসলে বারবার এই বাড়ির কথা বলতেছি, কারণ তো সুন্দর দেখে আমি বলতেছি বারবার, এত সুন্দর বাড়ি এরা করছে। আপেল গাছ,
আর আপেল গুলো এই যে কত আপেল এখানে পড়ে রয়েছে, গাছ কেটে ফেলাইছে, আপেল গাছ কেটে ফেলাইছে, কেউ খায় না। কি কর, আর এই পাশে এই যে আর একটা আপেল গাছ, কত সুন্দর আপেল ধরে আছে, অসাধারণ অসাধারণ। একটা আপেল আমি দেখে তো গাতা, বাবারে, একটা আপেল আমি পেড়ে আপনাদেরকে দেখাই। একটা আপেল বললাম, বাবারে রিক্স। আপেলগুলো দেখুন কত সুন্দর, কিন্তু আসলে খাওয়ার মানুষ নাই, গাছগুলো কেটে ফেলাইছে, কত আপেল এখানে পড়ে পড়ে আছে, কালার দেখছেন একবার লাল টকটকা হয়ে গেছে, ফেলাইছে। এই যে কাটা গাছে কত আপেল ধরে রাখছে, কেউ খাচ্ছে না, আর ওই গাছে কত আপেল ধরে আছে। আর বাড়ির ভিতরে দেখেন কত সুন্দর আপেল গাছ, লাল টকটকা হয়ে আছে। গাইস, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এরিয়া। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে দেখানোর জন্য। আর এই দিকটা দেখেন কেউ কিরকম ঝোপ জঙ্গলের মতো লাগছে, বাগান, কি সুন্দর সুন্দর গাছ। তা আমি ওদিকে যেতে পারবো কিনা তারপরেও চেষ্টা করব, কেউ কিছু বলে কিনা একটু রিস্ক নিয়ে আপনাদের জন্য দেখানোর জন্য আর কি আমি ওদিকে যাব। এই ভিতরে এসে দেখলামও যে এদিক দিয়েও কিন্তু কত সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে, খুবই অসাধারণ। এই বাগানের মতো বাগান করা, তারপরেও অসাধারণ। আর এই যে এদিক দিয়ে দেখেন কি কি গাছ লাগায় রাখছে, কত সুন্দর ফল ফুললি গাছ। এদিক দিয়ে যাওয়া যাবে, মনে হয় যাওয়া যেতে পারে। ও কত সুন্দর, দেখুন এখানে কত সুন্দর দেখা যাইতেছে, জায়গা, সুন্দর জায়গা পড়ে আছে। আপনারা চাইলে এই এলাকায় এসে বসত বাড়ি করে থাকতে পারবেন। এই যে দেখে মনে হইতেছে কত সুন্দর জায়গা, দেখতেই পারতেছেন আপনারা যে কত সুন্দর ভিউ, চমৎকার চমৎকার। আর এই নিচে জায়গায় দেখেন কত সুন্দর করে বাড়ি করে রাখছে, কত সুন্দর বাড়ি। গাইস, আমি এদিকটা যত দেখতেছি অতই আমার কাছে ভালো লাগতেছে, আমি একদম মুগ্ধ হয়ে যাইতেছি, মানে অত অসাধারণ লাগতেছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটা, তো দেখুন যে এই জায়গাটা কিরকম দেখা যাইতেছে, মানে একদম চমৎকার। আর মানে ফাঁকা ফাঁকা বাড়িগুলা, কিন্তু বাড়িগুলো যে এত সুন্দর করে তৈরি করছে এরা, আসলে একদম অসাধারণ, একদম অসাধারণ। আমার কাছে হেভি লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। গাইস, এই যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত বাড়িতে কিন্তু আসলে বেশি লোক থাকে না, বেশিরভাগ লোক থাকে শহরে, আর অল্প কিছু সংখ্যক লোক এখানে থাকে, আপনার বাবা মা থাকে, হ্যাঁ, তার আরো আছে মুরব্বী যারা আছে তারাই থাকে আর কি। আর এই বাড়িগুলোকে বলা হয় যে বাংলা বাড়ি। এখানে বেশিরভাগ ওরা বাড়িতে আবাদ করে আর কি, তরকারি চাষ করে, বিভিন্ন ফল ফুলের চাষ করে এই সমস্ত বাড়িতে। আর আমি বোধহয় আমার শেষ সীমানা এইটুকুই, আমিও ভিতরে আর যেতে পারবো না, কারণ এখানে গেট পুরোটা লাগাই দিয়া। সুন্দর আপেল গাছ, ওদিকে আর যেতে পারবো না। তো তবে যেতে পারলে আমি আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে দেখাইতাম। গাইস, আপনাদেরকে একদম ওই শেষ সীমানা নিতে পারলাম না, কারণ এই দিক দিয়ে এই পর্যন্তই গেট, এখান থেকে গেট আটকানো। পারলে আপনাদেরকে একদম ওই শেষ সীমানা পর্যন্ত নিয়ে দেখানোর চেষ্টা করতাম, তারপর আমি আর এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখি যাওয়া যায় কিনা। রাশিয়ার এই সবুজ লতাপাতা গাছপালা সবকিছু মিলে আসলে আমার কাছে একদম অসাধারণ লাগতেছে। আর এই সুন্দর সুন্দর বাড়ি, এই গ্রাম্য পরিবেশ, অদ্ভুত গ্রাম, অদ্ভুত জায়গা। এমন জায়গায় আসলাম রাশিয়ার ভিতরে, এমন গ্রাম, এমন চিপা জায়গায়
দেখুন কিরকম ঝোপ জঙ্গল, তবে একদম ক্লিন, সব জায়গায় পরিষ্কার। বাড়িতে কি চাষাবাদ করে দেখুন, এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, মিষ্টি কুমড়া গাছ, টমেটো গাছ, বিভিন্ন গাছ এখানে ওরা তরকারি চাষবাস করতেছে। এখানে এই বাড়িগুলোতে দেখা যাচ্ছে যে কত সুন্দর করে করে রাখছে, কোনো লোকজনই দেখা যাইতেছে না এই বাড়িতে। সুন্দর ফুল ফুল টুল ফুটে আছে। গাইস, এদিক দিয়ে সুন্দর একটা স্পেস দেখা যাইতেছে, আমি দেখি ওদিক দিয়ে আর ভিতরে যাওয়া যায় কিনা, চেষ্টা করবো যাওয়ার জন্য। একটা কুকুর আই পড়ছে, দেন করে কি, আমি কিন্তু ভয় পাইতেছি না। ওই বিদেশি কুকুর কিন্তু আসলে এই কাছাকাছি এসেই হু হু করে শেষ এই পর্যন্ত, আর আমাদের দেশের কুকুর কিন্তু এসেই কামড় দেওয়ার চেষ্টা করে। ডগ খারাসু ওদের কুকুর আর কি, অচেনা মানুষ তো তাই আর কি, কাছে এসে আবার ফিরে চলে গেল ওদিকে। দেখুন কত সুন্দর, ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। আর গ্রামগুলো দেখুন, গ্রামের বাড়িগুলো দেখুন, ও মাই গড, কত সুন্দর। বন্ধুরা, আমি যতই এদিকে যাচ্ছি, যতই দেখতেছি, ততই আমার কাছে একদম অদ্ভুত লাগতেছে যে আমি কই আসছি। আসলে রাশিয়া আসার আগে আমি এরকম মনে করি না যে রাশিয়াতে কিন্তু এত সুন্দর সুন্দর বাড়ি আছে, এত সুন্দর জায়গা আছে। এখন আসার পরে আমি বুঝতেছি, দেখতেছি যে এদের বাড়িঘর কত সুন্দর। আমি একদম একদম গ্রামে, কিন্তু এই গ্রামের বাড়িগুলো একদম আমার কাছে অসাধারণ লাগতেছে। দেখুন বাড়িগুলো করে রাখছে। ওই যে যে নিচেটা দেখা যাচ্ছে, এদিকে যে নিচে, ওই নিচে ওদিকে যাওয়া যাবে না মনে হয়, সম্ভবত ওদিক দিয়ে একটা কোনো একটা খাল কাটা আছে, এই কারণেই হয়তো ওদিকে যাওয়া সম্ভব না। আমি চেষ্টা করছি ওদিক দিয়ে যাওয়ার জন্য, কোনো রাস্তা আছে কিনা, কোনো ওয়ে আছে কিনা, যে আপনাদেরকে ওই পারে যায় ওই পাহাড়গুলো দেখাইতাম, কিন্তু এই দূর থেকে দেখাইতে পারতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তো ওইখানে যেয়ে দেখাতে পারলে আরো বেশি ভালো লাগবে। আমি আপনাদেরকে ওই যে ওই শেষ সীমানা পর্যন্ত একটু নিয়ে দেখাই, যে ওদিক দিয়ে কোনো রাস্তা আছে কিনা যাওয়ার। সম্ভব না, এই পর্যন্ত লাস্ট সীমানা। আমি 2-3 জায়গায় যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। এই চমৎকার গাছটি দেখুন, কত সুন্দর। কি গাছ আমি জানি না, যে আসে এত সুন্দর গাছ। বন্ধুরা, আজ আমি একাই এসেছি, আমার কলিগ যারা ছিল ওরা আসলে আসে নাই। কলিগ যারা আছে ওরা আছে রান্না বাড়ায় ব্যস্ত, চিন্তা করলাম ওরা রাঁধতে রাঁধতে আমি একটু আপনাদেরকে এই গ্রাম অঞ্চলে একটু ঘুরে দেখাই নিয়ে আসি। তো দেখুন, একদম ইচ্ছা মতো আমার কাছে, মানে আমার চোখ জুড়িয়ে যাইতেছে, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর বাড়ি, মানে আমি যে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো, এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবো গ্রামের, আসলে আমি ভাবি নাই। তো আমার মন ভরে যাইতেছে, আমার কাছে একবারে অদ্ভুত সুন্দর লাগতেছে এই এলাকা, এই গ্রাম, এই লতা পাতা, এই সৌন্দর্য, মানে সবকিছু যেন একদম স্বপ্নের মতো আমার কাছে মনে হইতেছে। তো দেখতে থাকুন, এই নিচুটা আসলে কি আছে, এই নিচু জায়গায় দেখে আসি যে কি আছে। আমি এই পর্যন্ত যে জায়গাগুলো আসলাম, এই জায়গাগুলো আসলে তেমন কোনো লোকজন পাই নাই। লোকজন পাবো কিভাবে বলেন, এই এলাকায় তো লোকজন এরকম থাকে না। এখানে একটা বিড়াল, এই বিড়ালগুলো কিন্তু এরা পালে। কিরে বন্ধু, ম্যাও, তুই কি আমার চিনিস? আয় হাই,
আমাকে চেনে কিনা আমার কাছে আয় পড়ছে, আমি তো বিদেশি রে। হ্যাঁ, আমি তো বিদেশি, তুই তো আমার চিনিস নে, তা আমার কাছে আসলি কেন? বন্ধুরা দেখুন, এই বিড়ালটি আমার কাছে আয় পড়ছে কিন্তু আমাকে চেনে না, অথচ আমার কাছে আয় পড়ছে। নাম কি রে তোর? হ্যাঁ, মজা পাইতেছে, মজা পাইতেছে দেখুন বিড়ালের অবস্থা। ও মাই গড, ও মাই গড, ও তো মজা পাইতেছে। দেখ, আর দুষ্টুমি করার সময় নাই। আসিস না, আসিস না, আরে আসিস না। দেখ, আমি যেদিকে যাই ও ওদিকে যাইতেছে। হইলো এটে, যাইতে দে আমারে। আমারে চিনিস নে হুদাই, আমি তো তোরে চিনি না। আর এখানে দেখেন, এই একটা আপেল গাছ, কিন্তু ওই যে কত আপেল এখানে পড়ে পড়ে আছে। এই যে কুমড়া গাছ, কুমড়াও ধরছে মোটামুটি। এই যে একটা কুমড়া ধরে রাখছে, বড় বড় হয়ে গেছে। এই পাশে আরো কুমড়া ধরছে, বড় হয়ে গেছে। আরে কিন্তু অনেক বিড়াল। হ্যাঁ, ও আল্লাহ, এই একটা, ওই আরেকটা, ওদিকে ওই এই একটা, ওই পাশে আরেকটা। এই জায়গাটা দেখুন, অদ্ভুত সুন্দর। তারপরও নিচে অনেক বাড়ি আছে, ওই নিচে ভিতরে অনেক বাড়ি আছে। বন্ধুরা, এই জায়গাটা এসে মানুষজন না পেলেও 4টে বিড়াল আমি পেয়েছি। এই দেখুন একটা বিড়াল, আর ওই পাশে হলো আরো 3টে বিড়াল। তো এই বিড়ালগুলো আসলে মানুষের সাথে খুব মেশে। আমি মানুষ পাই নাই, কিন্তু এসে বিড়াল পেলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখুন কত সুন্দর এরা মানুষের সাথে মেশে। আর এই সাদা বিড়ালটা, এটা কাছে আসতেছে না, এটা চালাক। আর এই তো কাছে আসে, দেখি এটা দৌড়ে দেখি। ওই যে দেখছেন, দৌড় দিচ্ছে। কি কবি বেটা? হ্যাঁ, তোরে দেখতেছে বাংলাদেশের মানুষ, তোকে রে, তোরা তো রাশিয়ান। আরে, খুবই ভালো লাগলো বিড়ালগুলোর সাথে মিশে, আমার কাছে আরো অনেক ভালো লাগলো। গাইস, আপনাদেরকে দেখাইতে দেখাইতে ভিতর থেকে কয়েকজন লোক চলে আসলো। ও বলতেছে যে তুমি এদিকে কেন আসছো? আমি বললাম যে এদিকে আমি ভিজিট করতেছি, ভিডিও করতেছি। ও জিজ্ঞাসা করলাম যে কেন স্পিক ইংলিশ? ও বললো যে ইয়েস ইয়েস। এরপরে আমি বললাম যে আই ভিজিটিং হিয়ার। পরে বলতে পারছে, মানে বুঝতে পারছে আর কি। পরে বলতেছে খারাসু, মানে ভালো ভালো, মানে অন্য কিছু মনে করছিল যে কেন আসছে, লোকজন নাই, ভিন্ন দেশের একটা মানুষ। তো ওনারা আমার এখনো পিছিয়ে আছে, এখনো এদিক দিয়ে ওরা আসতেছে। এদের বাড়িগুলো দেখতে একদম অদ্ভুত সুন্দর, এত সুন্দর করে রাশিয়ার বাড়িগুলো করছে গ্রামের ভিতরে, এত সুন্দর বাড়ি আসলে কাছের থেকে এসে না দেখলে বিশ্বাস করার মতো না, এত সুন্দর যে বাড়িঘর। গাইস, চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা পার্কের ভিতরে। তো এখানে এসে দেখি অনেকেই বাচ্চারা খেলাধুলা করছে। সেই সাথে এসে আমি বসলাম এখানে। ওদিকে আছে বাচ্চারা ঝুল বদল খেলছে, সুন্দর একটা প্লাস, সুন্দর একটি জায়গা এখানে। ওদিকে ঝুল বদল খেলছে অনেকেই। এই সাইডে আছে বাচ্চারা খেলাধুলা করছে। বাড়ির ডিজাইন, বাড়ির সামনের টিনের ডিজাইন, গেটের ডিজাইন, কত সুন্দর ফুল, চমৎকার। আর এই পাশেই হচ্ছে আমাদের বাসা, এইটি হচ্ছে আমাদের বাসা, আমাদের ফ্যাক্টরি। আর এই যে স্পেসটা দিয়ে রাখছে, এই স্পেসটা আমাদেরকে বলছে যে এখানে তোমরা চাষাবাদ করো।
তো আমরা অলরেডি চাষাবাদ করার জন্য লেগে গেছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।